দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। পশ্চিমবঙ্গের কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়া ২২০ জন বাংলাদেশি ঢাকায় পৌঁছছেন। তারা সবাই মালয়েশিয়া থেকে ঢাকা ফিরছিলেন। সোমবার রাত ১:৩০টার দিকে কলকাতা থেকে ছেড়ে আসা বাটিক এয়ারের ফ্লাইটটি ঢাকা অবতরণ করে রাত ২:৩০টায়। এমনটি জানিয়েছেন বিমানের যাত্রী রিয়াজ উদ্দিন ফাহাদি। প্রতিবেদককে তিনি আরও জানিয়েছেন, রোববার রাতে কুয়ালালামপুর থেকে ঢাকা আসার পথে বাটিক এয়ারে একটি বিমান ঘন কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে। বিমানটি রাত ৩টায় পৌঁছানোর কথা ছিল। যাত্রীদের অভিযোগ, ১৬ ঘন্টা পার হলেও কলকাতা থেকে বাংলাদেশে তাদের ফেরানোর বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল, বাইসাইকেল ও আকর্ষণীয় ২ শতাধিক গিফট হ্যাম্পার। মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ৬ রিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েসে আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে। অফারটি চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও তাদের পানি পর্যন্ত দেওয়া হয়নি। এছাড়া কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখনো পর্যন্ত তাদের ফেরত যাওয়ার সময় সম্পর্কে কোনো সঠিক তথ্য দেওয়া হয়নি সন্ধ্যা নাগাদ। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানটির রাত ৩টায় ঢাকা পৌঁছানোর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে। এরপর থেকে যাত্রীরা ট্রানজিট পয়েন্টে আছেন। প্রত্যেক যাত্রীকে খাদ্য, পানি এবং অন্যান্য জরুরি পরিষেবা দেওয়া হয়েছে। বিমানবন্দরে কয়েকজন গুরুতর অসুস্থ যাত্রী ছিলেন। ফাহাদি জানান, বিমান সংস্থার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ভারতীয় আঞ্চলিক অফিস কিংবা কুয়ালালামপুর সদর দপ্তরেও তারা যোগাযোগ স্থাপন করতে পারেননি। ফাহাদি জানান, পরবর্তীতে বিভিন্ন পত্রপত্রিকায় যাত্রীদের দুর্ভোগের খবর প্রকাশ হওয়ার পর বিমান কর্তৃপক্ষ যাত্রীদের ঢাকায় ফেরানোর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।